নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কিছু আইপিএল নিয়ে আপডেট দিয়ে দেবো। অনেকগুলো আপডেট বেরিয়ে আসছে, কলকাতা নাইট রাইডার্সকে নিয়েও ভালো আপডেট আছে, তোমাদেরকে সেই সবগুলো জানিয়ে দেবো। লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। হ্যাঁ, ভিডিও এখন একটু আসছে না, কারণ আমি একটু ঘুরতে বেরিয়েছি, আর অ্যাকচুয়ালি উজ্জয়নে গিয়েছিলাম মহাকাল দর্শনে, এবং তারপর এখন ওমকারেশ্বরে আছি। ফিরছি আমি 22 তারিখ, তারপর তো আবার তোমরা ডেলি আপডেট পেতে থাকবে। আপাতত যে আপডেটগুলো আছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার মধ্যে প্রথমত কলকাতা নাইট রাইডার্সের কিউই ব্রিগেড, তারা কিন্তু চলে এসেছে কলকাতাতে, এবং সেখানে কিন্তু ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র এবং টিম সাইফাটের পাশাপাশি বোলিং কোচ টিম সাউদিও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে তোমার চলে এসেছে কলকাতাতে। এবং তারই পাশাপাশি কিন্তু বরুণ চক্রবর্তী, সেও কিন্তু দলের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে। কালকে কিন্তু বরুণ চক্রবর্তীও রাত্রে চলে এসেছে, ফলে কিন্তু সেখানে কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ প্লেয়ারগুলো তোমার যোগ দিয়ে দিয়েছে দলের সঙ্গে। আজকে ক্যামেরন গ্রিনের আসার কথা, ফলে সেখানে কিন্তু ক্যামেরন গ্রিনও চলে আসছে। পাথিরানাকে নিয়ে অনেক ফলস রিউমার বেরোচ্ছিল, এবং সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট নাকি জানিয়েছিল যে পাথিরানার জন্য আমরা টিকিট কেটে রেখেছি, বাট শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এনওসি আসছে না। রোজই আমরা টিকিট তোমার কাটছি, আবার ক্যান্সেল করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। বাট শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে কিন্তু কনফার্ম করা হয়েছে যে পাথিরানা কিন্তু ফিট হয়ে গিয়েছে, তার রিহ্যাব কমপ্লিট করেছে, এবং তারা কিন্তু এবার এনওসি দিয়ে দিয়েছে। বাকিটা কবে থেকে খেলতে পারবে সেটা ফ্র্যাঞ্চাইজির ওপর, এবং যেরকমটা এক্সপেক্ট করা হচ্ছে, প্রথম ম্যাচ মুম্বাইয়ের এগেনস্টে হয়তো পাথিরানা খেলতে পারবে না, তবে দ্বিতীয় ম্যাচ হায়দ্রাবাদের এগেনস্টে কিন্তু পাথিরানা খেলতে পারবে। তো সেটা কিন্তু অবভিয়াসলি পাথিরানার জন্য একটা ভালো আপডেট। অনেকেই বলছিল পাথিরানা পুরো আইপিএল থেকে ছিটকে গিয়েছে, বাট আমি প্রথম থেকেই বলছিলাম যে একটা দুটো কি তিনটে ম্যাচ মিস করতে পারে, প্রথম ম্যাচটাই মিস করবে, যেটা এখন অবধি আপডেট বেরিয়ে আসছে। বাকি কিন্তু ম্যাচ তো অনেকে পুরো আইপিএলই মিস করতে চলেছে, যার মধ্যে চেন্নাই সুপার কিংসের জন্য বিশাল বড় ধাক্কা। সেখানে কিন্তু চেন্নাই সুপার কিংসের প্রিমিয়াম ডেথ বোলিং অপশান নাথান এলিস, সে কিন্তু ছিটকে গিয়েছে পুরো আইপিএল থেকে। আর এটা সিএসকের জন্য এত বড় ধাক্কা যে মানে কি বলবো, বলে বোঝানো যাবে না এতটা বড় ধাক্কা। অবশ্যই তাদের কাছে আছে হচ্ছে তোমার ম্যাট হেনরি, বাট ম্যাট হেনরি নতুন বলে বেশি বেটার বোলার। তাদের কাছে নতুন বলে বল করার জন্য খালিল আহমেদ, অনসুল কম্বোজের মতো বোলাররাও আছে, যারাও নতুন বলে বেস্ট। তবে সেখানে কিন্তু ডেথে বল করার মতো অপশান চেন্নাইয়ের কাছে একদমই কমে গেল। এবং তারই পাশাপাশি লকি ফার্গুসন, সে আইপিএলের প্রথম 7টা ম্যাচ মিস করবে। হায়দ্রাবাদ একটা অলরাউন্ডারকে নিয়েছিল, জ্যাক এডওয়ার্ডস, সে ছিটকে গিয়েছে পুরো আইপিএল থেকে, ভালো অপশান ছিল। ইভেন স্যাম কারেন, তারও এমন ইঞ্জুরি, সেও কিন্তু গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছে। সেটাও কিন্তু রাজস্থান রয়্যালসের জন্য একটা বিশাল বড় ধাক্কা। তো এই খবরগুলো বেরিয়ে আসছে, বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি কিন্তু বড় বড় ধাক্কা খেয়েছে এরকম। বাকি কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেডের কথা বললে সেখানে সুনীল নারায়ণ শোনা যাচ্ছে 23 তারিখ কিন্তু আসতে পারে কলকাতাতে, আর রাসেলের সঙ্গে রবমান পাওয়েল কিন্তু 24 তারিখ আসতে পারে কলকাতাতে। এবার ক্যারিবিয়ান প্লেয়ারদের আসতে একটু অসুবিধা হচ্ছে ওই যুদ্ধের জন্য, তবে 23 তারিখ এবং 24 তারিখ কিন্তু নারায়ণ, রাসেল, পাওয়েল, তাদের কিন্তু আসার আপডেট এখন অবধি শোনা যাচ্ছে। বাকি এরকম আপডেট এসেছিল যে হর্ষিত রানার বদলে কেকেআর সিমরজিৎ সিংকে ফাইনাল করতে চলেছে, বাট সিমরজিৎ কিন্তু এখনও ফাইনাল হয়নি, এখনও কেকেআর কিন্তু প্লেয়ারদের ট্রায়াল নিচ্ছে। সিমরজিতের পাশাপাশি কেএম আসিফ, সন্দীপ ওয়ারিয়র, নবদীপ সাইনি, তারা কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের ট্রায়াল দিচ্ছে। সুনীল কুমারও আছে, তো অনেকগুলো প্লেয়ারই কিন্তু কেকেআর দলের ট্রায়াল দিচ্ছে। তো সেখানে দেখা যাক লাস্ট অব্দি হর্ষিত রানার রিপ্লেসমেন্ট ফাইনালে কি হয়, বাট কেকেআর কিন্তু ট্রায়াল নিচ্ছে, এবং সিমরজিৎ সিং, নবদীপ সাইনির মতো প্লেয়াররাও ট্রায়াল দিচ্ছে। এখন অব্দি অফিসিয়াল আপডেট আসেনি যে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট কে হবে। তো এই আপডেটগুলি আপাতত এই ভিডিওতে দেবার ছিল। চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, খুব তাড়াতাড়ি রেগুলার আপডেট পেতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।